আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতে আমি এবং আমার গ্রামের সকলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর ঈদটা যদি হয় গ্রামীণ পরিবেশে বা গ্রামে, তখন ঈদের আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যায়। শহরের তুলনায় কিন্তু গ্রামের ঈদ আমেজটা অনেকাংশে বেশি, কেননা গ্রাম ছেড়ে যারা ঢাকা শহরে কিংবা প্রবাসে চাকরি অবস্থায় থাকে, তারা এই ঈদকে সামনে রেখে অনেকে বাড়িতে আসে ফ্যামিলির সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে কাটানোর জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার গ্রামের এই ঈদ আমেজের কিছু মুহূর্ত শেয়ার করব। তো চলুন এই আমেজটা একসঙ্গে উপভোগ করা যাক এবং সম্পূর্ণ ভিডিওটা একসঙ্গে দেখা যাক। তো ঈদের দিন সকাল সকাল আমি খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই ঈদের নামাজটা এলাকাবাসী সহ সবাই মিলে একসঙ্গে জামাতে আদায় করার জন্য। আমাদের এই এলাকার মসজিদটা কিন্তু আকারে খুবই ছোট হলেও কিন্তু সবাই মিলেমিশে একসঙ্গে নামাজ আদায় করলাম। এরপর নামাজ শেষে যারা 20 রমজানের পর মসজিদে ইতিকাফ পালন করছিল তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। এরপর আখেরে মোনাজাত শেষে একজন আরেকজনের সাথে কুশল বিনিময় করে। কুশল বিনিময়ের এই মুহূর্তটা ছিল সবচেয়ে সুন্দর এবং রঙিনময়। এরপর আমরা মসজিদ থেকে বের হয়ে সবাই মিলে আবার দলবদ্ধ হলাম। এলাকার মুরব্বীরা সহ সবাই মিলে একই ফ্রেমে ক্যামেরা বন্দী হলাম, যা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন। দূরে এবং কাছর যে তো ঈদের নামাজ শেষে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যাদের মা বাবা কিংবা আত্মীয় স্বজন মৃত্যুবরণ করছে তাদের কবর জিয়ারত করা। তো আমরা প্রথমে মসজিদের সামনে যে কবরস্থান রয়েছে ওইটা সবাই মিলে জিয়ারত করলাম। তারপর আমি চলে আসলাম আমার নানুর কবর জিয়ারতের উদ্দেশ্যে। আর এটা দেখেন আমাদের এলাকার আরেকটি গুরুত্বপূর্ণ এবং সুনামধন্য মসজিদ মিয়াদান চৌধুরী বাড়ি জামে মসজিদ। তো এই মসজিদের সামনে এসে দেখলাম এখানে নামাজ শেষ সবাই মিলে কুশল বিনিময় করতেছে এবং কেউ কবর জিয়ারত করতেছে। এরই পাকে আমি আপনাদেরকে আমাদের এই উদালিয়া গ্রামের কিছু সৌন্দর্য দৃশ্য দেখায়। আসলে আমাদের এই উদালিয়া গ্রামটা অনেক সুন্দর। আপনাদের সবাইকে আমাদের উদালিয়া গ্রামের দাওয়াত রইল। আমাদের এই উদালিয়া গ্রামে আপনারা আসবেন, বসবেন, ঘুরবেন, খাওয়া দাওয়া করে যাবেন। আপনাদের থেকে সত্যি অনেক ভালো লাগবে আমাদের এই গ্রামে আসলে। এরপর আমি চলে আসি বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ির উঠানে এসে দেখেন দেখা মিলল একদল সৈন্যবাহিনীর সাথে। তাদের উদ্দেশ্য নাকি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া না করে সালামি গ্রহণ করা। আসলে তাদের এই দলটা দেখে কিন্তু আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর সময় এখন মনে হচ্ছে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি আপনাদের থেকে কেমন লাগছে কমেন্টে মতামত জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং আমার এই ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখতেছেন তা কমেন্টে জানাবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমাদের এই গ্রামের অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।